আল্লাহ পাক বলেন, সন্তান পেয়ে সম্পদ পেয়ে রবের ভুলে যাওয়া যাবে না। সন্তানটারে সুপথে চালাও, দামি পথে চালাও, দামি লাইনে চালাও। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে মাল। জমিনের মধ্যে মানুষ উল্টাপাল্টা যা করে, এর মাঝে 2টা বিষয় দিয়ে মানুষ বেশি উল্টাপাল্টা করে। নাম্বার 1 সন্তান, নাম্বার 2 হলো সম্পদ। সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, সম্পদের মোহে পড়ে মানুষ মানুষকে মেরে ফেলে, সম্পদের মোহে পড়ে মিথ্যা কথা বলে, সম্পদের মোহে পড়ে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, সম্পদের মোহে পড়ে আমানতের খেয়ানত করে। সাবধান, সম্পদের মোহে পড়ে এগুলো করা যাবে না। সম্পদ আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সম্পদ পেয়েছ ভুলে যাও না, আল্লাহকে ভুলে যেও না। সম্পদ দিলাম আমি আল্লাহ, নিয়ে যাইতে পারি আমি আল্লাহ। কারুন রে তো সম্পত্তি আমি আল্লাহ দিলাম, নিয়েও গেলাম আমি আল্লাহ। কারুন তো ছিল বড় গরিব, বড় লেভেলের অসহায়, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়ে আবার কেড়ে নিয়েছেন কি নেন নাই? কারণ তো বড় গরিব ছিল, এত গরিব ছিল, ভিখারি ছিল, মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো ফেরাউনের মতো। ফেরাউন যেমন ভিখারি ছিল শুরুতে, কারণও ছিল ভিখারি। একদিন মুসা নবীর দরবারে গেলেন, যা বললেন, নবী মুসা, তুমি তো সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলো, কম বলো না, বরং বেশি বলো। তুমি তোমার আল্লাহর দরবারে যা আবদার জানাও, তোমার আল্লাহ তো তা মেনে নেয়। আল্লাহ দরবারে বলে দাও, আল্লাহ পাক যাতে করে আমি কারুনরে বড় ধনী বানায় দেয়, মোস্ট রিচেস্ট ম্যান বানায় দেয়। কারণ মুসা নবীর দরবারে বলার পর মুসা নবীকে অসুবিধা নাই, তোমার জন্য রবের দরবারে আমি আবদার জানাবো, আবদার জানাবো তোমার জন্য রবের দরবারে। তাহলে আমার কি ফায়দা, আমার কি উপকার, আমায় বলো না। যদি আমি ধনী হইতে পারি, তোমার বনি ইসরায়েলের লোকদেরও আমি ধনী বানায় দিব, তুমিও টাকাওয়ালা হয়ে যাবা, তোমারও ধনী বানাবো, তোমার সমস্ত বংশের লোকদের আমি ধনী বানায় দিব। জমিনের মধ্যে সমস্ত জালেমেরা বড় লোক হওয়ার আগে এমন কথা বলে, নেতা হওয়ার আগেই তো এমন বলে। নেতা হওয়ার আগে মনে হয় মুসাফা করলে মনে হয় কুলবালিশ, ওই খালি ভোটটা আমারে দিও, নির্বাচিত আমারে বানাইও, দেখবে এলাকার মধ্যে রাস্তাঘাট একটা উল্টা পাল্টা থাকবে না। নির্বাচিত হওয়ার পর যেই হাতের দিয়ে কুলবালিশের মতো মুসাফা, আবার ওই হাত দিয়েই ব্যক্তির পিঠের মধ্যে থাপ্পড় মারে, গালের মধ্যে চর মারে, আছে না না? ভোটের আগে হয়ে যায় এক পরে আরেক। কারণ কয়, তোমার রব যদি আমারে ধনী বানাইতো, তাহলে আমি তোমারে ধনী বানাইয়া দিতাম। তোমার বংশের লোক যারা, বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে আমি ধনী বানাইয়া দিতাম। তুমি খালি রবের দরবারে আবদার জানাও। আল্লাহর দরবারে মুসা নবী তার কথা শুই না ভালো লাগলো, সিনাই পর্বতে গিয়া বলো, আল্লাহ, আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, কম বলি না, বরং বেশি বলি। একটু কি কারুনরে সম্পদশালী বানায় দেওয়া যায় না, ধনী বানায় দেওয়া যায় না? আল্লাহ কয়, নবী মুসা, আমি রবের খাজানায় তো কমতি নেই, আমি আল্লাহ তো সম্পদের মালিক। এমন সম্পদ আমার, দুনিয়ার সমস্ত মানুষেরা ফকির, সমস্ত মানুষেরা গরিব, সব আমার দরবারে ভিখারি। সবচেয়ে বড় ধনীকে, আরো জোরে বলেন ধনীকে। আল্লাহ পাক বলেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের লোকেরা, আনতুমুল ফুকারা, জমিনের মধ্যে তোমরা সব হলে গরিব, আমি আল্লাহ হলাম ধনী। এতে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ গনি এবং হামিদ, আমি আল্লাহ ধনী এবং প্রশংসিত, আমি আল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহ তো সম্পদের মালিক, আমি আল্লাহ তো ধন দৌলতের মালিক। এই তোমরা গরিব, আমি আল্লাহ ধনী। আল্লাহ কয়, নবী মুসা, তাহলে কারুনকে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিলাম। এখন কারুন যখন সমস্ত সম্পত্তির মালিক হইয়া এত এত ভাব নিয়ে নিল, মুসা নবীর দরবারে একদিন যায়, যে মুসা নবীরে কয়, হু আর ইউ?
মুসা নবী কয়, তুমি আমার দোয়ায় আল্লাহরে বলছি আর তুমি ধনী হইছ, তুমি আমারে বলো হাউ আর ইউ, তুমি কো হু আর ইউ? কিরে কারণ সম্পত্তির মালিক হইছ, কে বানাইছে? নিজে নিজে হইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দিন দুপুরা এমন মিথ্যা কথা পৃথিবীর মানুষ বলতে পারে? কারণ কয় সম্পত্তির মালিক আমি নিজে নিজে হয়ে গেছি গা। এটা বলার পরে তো হযরত মুসা বেগম কয়, খাইছে রে, এত পোল্ট্রি লিয়ে লইছে, এর জন্য আমি দোয়া করছি রবের দরবারে, ধনী হয়েছে, তো পোল্ট্রি মারছে আমার। কয়দিন পরে কারণ চিন্তা করে ধন সম্পদের মালিক তো হইলাম, এখন তো মোটামুটি মুসারে কয়দিন পরে যদি আমি অ্যামাউন্ট না দিই, টাকা পয়সা যদি না দিই, ঠিক মতো যদি ইনসাফ না করি, রোডগার যদি না কইরা দিই, তাহলে তো ফুলাফান লইয়া আসার আন্দোলনে নামবো, আর আন্দোলনে নামলে তো আবার হেলিকপ্টার দিয়ে আমার মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবো। তাহলে চিন্তা করে আগে ফুলাফান্ডিরে মাইরা লই, ফুলাফান্ডিরের জন্য মারতে হবে আগে, এই চিন্তা করতে লাগলো। কারণের মনে চিন্তা, কারণ কয় মুসা নবীরে যেমন একটা ঝামেলায় ফেলাবো। কেমনি ফেলাবো? যুগে যুগে যেই নিয়মে চলে, নারী কেলেঙ্কারিতে ফাঁসাইয়া মুসারে মাটি অর্ধেক গাইরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। দৌড়ে চলে গেল একটা নারীর দরবারে। ওই নারী এত লেভেলের খারাপ, বেশ্যাপতিতা নারী, মহিলা। তার দরবারে যায় কয়, তুমি আমার চিনো? কয় চিনি। কয় কে? কয় জামানার শ্রেষ্ঠ বড় ধনী তুমি। কারণ সম্পদের মালিক আমি, ধন দৌলতের মালিক আমি। তুমি যদি আমার কথায়, আমার কমিটমেন্টে আসতে পারো, তুমি মুসা নবীর দরবারে গিয়ে বলবে যে মুসা আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মুসা আমার সঙ্গে জেনা করেছে। যদি তুমি এটা বলতে পারো, যা লাগবে তুমি দিয়ে দিব। তুমি তো চিনো আমি সম্পত্তির মালিক, আমি তো বড় ধনী। এটা বলার পরেও মহিলা কয়, আমরা তো সম্পদের লোভেই তো কাজ করি। প্রতিটা মহিলা এর চাইতে আবার ভালো কি বলতে পারে? প্রতিটা মহিলা কয়, তোমার কমিটমেন্টে রাজি হইলাম। এরপরে মুসা নবীর দরবারে কারণ একদিন যায় কয়, নবী মুসা একটু বলে এটা বিচার করবেন, বেবিচারের বিচার, জেনার বিচার করবেন, একটু পরে করবেন। একটু বলেন না গে আমায়, জেনার বিচার করবেন, অন্যের বেলায় যেই বিচার করবেন আপনার বেলাও কি সেই বিচার হবে? অন্যের বেলায় যেই বিচার হবে আমার বেলাও তা হবে। তাহলে যদি অন্য জেনা করে, অন্যের বেলায় যেই বিচার, যদি আপনি জেনা করেন আপনার বেলায় কি বিচার হবে? নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। মুসা নবী বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন তো জেনার লাইনে যাই নাই। হাই, কারণ তুমি কি বলো? আমি তো বেবিচার করি নাই, আমি জেনা করি নাই। কারণ আমরা তো এমন লাইনের না, রবের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে। তোমরা নিজেদেরকে যেমন মনে করো, অন্য কেউ নিজের মতো মনে কইরো না। কারণ কেউ অসুবিধা নাই, প্রমাণ হয়ে যাবে। একটু বলেন না, অন্যের বেলায় যেই বিচার আপনার বেলায় হবে কেমন বিচার? অন্যের বেলায় হবে যেই বিচার আমার বেলায় হবে সমপরিমাণ বিচার। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিচার কার্য ফয়সালা করা হবে। এই আদলরা, ইনসাফ কায়েম করনেওয়ালারা, জমিনের নেতারা, জমিনের লিডাররা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তোমরা আদালত করবে, ইনসাফ করবে। কিন্তু আমার সমাজের মাধ্যমে তো এমন হয়, আমার গ্রামের মধ্যে আছে, আপনাদের এলাকায় আছে না নাই আমার জানা নাই। একটা ধনী ছেলে অন্যায় করলে ওর বেলায় কোনো বিচার করে না, ওর বেলায় কোনো বিচার নাই। ধনীর বলে অন্যায় করছে, বিচার করে 2 আনা 3 আনা। সেম অপরাধ যদি গরিবের পোলায় করে, গরিবের পোলারে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। গরিবের পোলার বেলায় করে বিচার 16 আনা, ধনীর বেলায় করে না। এমন মাতবর আছে না না? ইমামে আদেল হতে পারে না। হযরত মুসা নবী বলে, কারণ রে, আমরা তো এমন নবী, অন্যের বেলায় যা বিচার করব নিজের বেলাও তো তাই করব। তাহলে তুমি বলো, তুমি কি জন্য আমার দরবারে আসলা? নক করে দিল, সঙ্গে সঙ্গে নক করার সঙ্গে সঙ্গে আসলো ওই যে ভাড়া করা প্রতিটা
বেশ্যা নারী চলে আসলো, কয় এই মহিলা, এই বেশ্যা নারী তুমি বলো না মুসা তোমার সঙ্গে কি করলো, জেনার কাজের মধ্যে নাকি লিপ্ত হয়ে গেছে। ওই মহিলা বলতে যাবে এমন একটা অবস্থায়, আল্লাহ তো চায় না নবী মুসারে আমার আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, কারণ সে তো করে চক্রান্ত, ওদিকে আমার আল্লাহ করে পরিকল্পনা। কারুনের সঙ্গে আছে টাকা, মুসা নবীর সঙ্গে তা নাই। মুসা নবীর সঙ্গে একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। কারুনের সঙ্গে টাকা, হযরত মুসা নবীর সঙ্গে আল্লাহ। আল্লাহ চায় না নবী মুসা ঝামেলায় পড়ে যাক, আল্লাহ তো এটা চায় না। এমনকি কারণ যে চক্রান্ত করলো, ওই চক্রান্তের বেড়াজালের মধ্যে ফেসে যাক, আল্লাহ তো এটা চায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, বিরক্ত হয়েন না, পুরোটা শহীদ হয়ে গেছে, কাইন্দেন না, আপনি সফল। আপনার পুরোটা হাফেজ আলেম হয়েছে, জমিনের মধ্যে আপনি কিছু পান না, ঠিক মতো চলতে পারেন না, ও তো মাস গেলে আপনার লক্ষ টাকা আইনা আপনার হাতে দিতে পারে না, কিন্তু মনে রাখবেন সে আখিরাতের আপনার কান্ডারি, আপনার জাহান্নাম থেকে ফিরা জান্নাতে নিয়ে যাবে। এটা ছেলে আল্লাহ দিয়েছেন তো নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, চিন্তা নাই, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। 4 নম্বরে ছেলেটা পাগল হয়েছে, তো মজনুন, মানসিকভাবেই মানসিক বিকারগ্রস্ত, বিরক্ত হয়েন না, এই পোলা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য সন্তান হলে এমন সন্তান হোক, আল্লাহ এমন সন্তান দান করুক, সকলে পড়েন আমিন।